আসসালামু আলাইকুম। হঠাৎ করে এটা কি হয়ে গেল আমাদের সাথে? আমাদের এই গরুটি কিছুদিন ধরে হাঁটতেই পারতেছে না, এমন একটা অবস্থা। জমিতে আমাদের একদমই ঘাস নেই, গরুগুলো ঘাস খেতে পারতেছে না, ভালো মতো তাদেরকে আমরা খাবারই দিতে পারছি না। আমাদের 3টা জমি, 2টা জমিতে একটুও ঘাস নেই, একেবারেই ছোট লাস্ট জমি এটা। এখান থেকে যে ঘাস পাবো এটা দিয়ে এখন আমাদের চালানো লাগবে। দানাদার খাদ্য দিয়ে শুধুমাত্র গাভী চলতে পারে না, গাভী গরুর শরীরে একদমই ক্যালসিয়াম আমাদের কমেই একটি গরু আমাদের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ওই গরুটির ম্যাস্টাটাইজ হয়েছিল, আলহামদুলিল্লাহ কিছুদিনের ভিতরে ওটা সুস্থ হয়ে উঠেছে। কিন্তু এখন আমরা বুঝতে পারছি ওই গরুর একদম শরীরে ক্যালসিয়াম নেই। আমরা যেহেতু আমাদের বকনা গরু এবং ষাঁড় গরুকে খুদ খাওয়াই, এখানে আমাদের টেনশন নেই, কিন্তু আমরা গাভী গরুকে কখনোই আমরা খুদ দেই না, সেই জন্য আমাদের একটু ঝামেলা হয়। গাভী গরুর একদম শরীরে তাদের ক্যালসিয়াম নেই, তারা ভালো মতো দাঁড়াতেই পারছে না। এখন আপনাদের কাছে আমি উপায় জানতে চাচ্ছি। দেখুন, ষাঁড় বা বকনা গরু সম্পর্কে আমরা অনেক ভালো মতো জানি, এই বিষয়ে আপনাদের থেকে কোনো কিছু আমাদের জানার দরকার নেই। আপনাদের হয়তো গাভী গরু সম্পর্কে বিস্তর জ্ঞান, কিন্তু আমাদের গাভী গরু সম্পর্কে একটুও ধারণা নেই, কারণ আমরা সবসময় পেলে আসছি ষাঁড় গরু এবং বকনা গরু। গাভী গরু আমরা কখনোই পালি নাই। কি পরিমাণ দুধ হচ্ছে, দুধ আমাদের বেশি হচ্ছে না কম হচ্ছে, এই বিষয়ে আমরা ভালো মতো আইডিয়া পাই না। এবং কি খাওয়ালে আমাদের দুধগুলো আরো বাড়বে, কারণ অনেক মানুষ বলে তাদের গাভী গরু থেকে অনেক বেশি দুধ পায়, কিন্তু আমাদের তেমন একটি দুধ আসে। 8টা গরু থেকে সকাল বিকাল মিলে আমরা 28 লিটার পাই। অন্য জায়গায় থেকে কি এর থেকে বেশি পাওয়া যায় কিনা কম, সেটাও আমরা জানি না। এখন আমরা সব সময় চেষ্টা করতেছি আমাদের ডেইরি ফার্মটিকে বড় করার জন্য, কারণ ডেইরি ফার্ম হলো মানুষের স্বপ্ন। আমরা চাই না আমাদের খামারটি নষ্ট হয়ে যাক, আমরা সব সময় চাই আমাদের খামারটি বড়। কোন খামারই না চাই এই বিষয়টা। বকনা গরুগুলো যখন আমরা কিনে নিয়ে আসি, তারা একদম হাঁটতেই পারতেছিল না। আলহামদুলিল্লাহ তাদের শরীর আমরা এত ভালো করেছি, তারা অনেক ভালো মতো হাঁটতে পারে। হাঁটা বললে ভুল হবে, তাদের শরীর এখন একদম ভালো হয়ে গিয়েছে। ইনশাল্লাহ কিছুদিন পর আমরা এগুলো বিক্রি করে দিয়ে আবার বকনা গরু তুলবো, কিন্তু আমাদের গাভী গরুর কোনো পরিবর্তন আমরা লক্ষ্য করি। তাদেরকে নিয়ে আসার পর থেকে তাদের আরো অবনতি আরো বেড়ে যাচ্ছিল। এখন এইরকম করে চললে আমাদের খামারটিকে একদমই বন্ধ করে দিতে হবে। আপনাদের থাকে আমি গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানতে চাই। আমাদের গাভী গরুর শরীরে একদমই ক্যালসিয়াম নেই, তারা হাঁটতেই পারছিল না। এখন আপনারা যদি আমাদেরকে পরামর্শ দিতে পারেন যে কি খাওয়ালে গরুর শরীরে ক্যালসিয়াম বেড়ে যাবে, তাহলে সেই কাজটা আমরা করতে পারবো ইনশাআল্লাহ। দেখুন, একজন খামারি সবসময় স্বপ্ন থাকে তাদের ফার্মে সব রকম গরু থাকে। হয়তো আমার খামারটি ছোট, আমিও চাই আমার খামারে সব রকম গরু থাকে। এই জন্য আমি এই বিষয়টি একদম মাথায় নিয়েছিলাম যে ষাঁড় বলুন, গাভী বলুন এবং বকনা গরু বলুন, সব রকম গাভী আমরা রাখবো আমাদের খামারে। এই ছোট খামারটি একদিন বড় হবে ইনশাআল্লাহ, এই কথাটি ভেবে আমরা আমাদের খামারটি শুরু করি। আলহামদুলিল্লাহ ষাঁড় গরু এবং বকনা গরু থেকে আমরা ভালো পরিমাণ প্রফিট করতে পারি প্রতি বছর। তারপরে আমাদের কেন জানি মনে হলো আমাদের এখন গাভী গরু পালা উচিত, যেহেতু আমরা ষাঁড় বকনা গরু এখন পালতেছি নিয়মিত। কিন্তু দিন শেষে যে এমন ভাবে আমাদের একটি লসের মুখে পড়তে হবে আমরা ভাবতেও পারি না। যেমন আজকে এই গরুটিকে আমরা বের করতে চাচ্ছিলাম, কারণ এই গরুটি হাঁটতেই পারতেছিল না ভালো করে। বের করার সময়তে একদম পড়ে যায়। মানে তার অবস্থাটি এমন, শীতে নিজের পায়ে হাঁটতেই পারতেছিল না। আপনারা হাঁটা দেখলেই বুঝতে পারবেন। অনেক চেষ্টার পরেও তাকে আমরা দাঁড়িয়ে রাখতে পারি না, সে একদম বসে পড়ে। মানে কি করবো এই বিষয়টা আমরা ভেবেই পাচ্ছিলাম না। গরুটি একদম দাঁড়িয়ে থাকতে পারছিল না, এমন একটা অবস্থা তার পায়ে। এখানে অনেকক্ষণ আমরা দাঁড়িয়ে রাখলাম, কারণ ক্যালসিয়ামের অভাবে সেই গরুটি একদম শুকিয়ে গিয়েছে। তার শরীরের অবস্থা এত পরিমাণ অবনতি হয়েছে যে সে হাঁটতেও পারে না। ঘোরার মতো শক্তি নেই তার শরীরে। তাকে আমরা খামারে ঢোকানোর সময় সে একদম পড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। দেখুন, একজন খামারের আবেগ হয়ে থাকে তার গরুগুলো। যখন এই গরুগুলো হঠাৎ করে পড়ে যায় বা ব্যথা লাগে, কত পরিমাণ খারাপ লাগে শুধু খামারেই জানে। যেমন সে যখন পড়ে যায়, ভিতরটা একদম ভেঙে যাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল আমাদের। হয়তো কেউ দেখে শেখে, কেউ হয়তো ঠকে শেখে, আমাদের হয়তো ঠকে শেখা লাগবে এগুলো। যাই হোক, আজকের লস কালকে হয়তো ইনকাম করতে পারবো ইনশাল্লাহ। এই গরুটাকে এখন ভিতরে নিয়ে গিয়ে আমরা ঘাস দিয়ে দিই। যেহেতু গরুটা ভালো মতো হাঁটতে পারতেছে না, তাদেরকে ভালো মতো এখন খাবার দিতে হবে আমাদের, না হলে ভবিষ্যতে দেখা যাবে সেই গরুটা একদম হাঁটতেই পারতেছে না, এমন একটা অবস্থায় পরিণত হবে। আসসালামু আলাইকুম।